নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ক্লাস 9-এর লাস্ট পরীক্ষা অর্থাৎ থার্ড ইউনিট টেস্টের জন্য ইতিহাস থেকে এক্সের প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। 445 নম্বর পেজের 16 নম্বর মডেল স্কুল শিলিগুড়ি বড়দাকান্ত বিদ্যাপীঠ এইচএস বিভাগ কয়ে একের দাগে ফরাসি বিপ্লবের ঝড়ের পাখি বলা হয়। অপশান বিতে ভলতেয়ারকে। 2 নম্বরে বিপ্লবের প্রাককালে ফ্রান্সে প্রচলিত আয়করকে বলা হতো। অপশান ডিতে টেইলি। 3 নম্বরে কাকে ঐশ্বর্যের ইন্দ্রপুরী বলা হয়। অপশান সিতে ভার্সাই এর রাজপ্রাসাদকে। 4 নম্বরে নেপোলিয়ান ডাইরেক্টরির সরকারের অবসান ঘটান। অপশান ডিতে 1799 খ্রিস্টাব্দে। 5 নম্বরে সিজাল পাইন প্রজাতন্ত্র গঠিত হয়েছিল। অপশান সিতে ইটালিতে। তারপর 6 নম্বরে নীল নদের যুদ্ধে ইংরেজ সেনাপতি ছিলেন। অপশান এতে নেলসন। 7 নম্বরে ভৌগোলিক সংঘাত দেশ বলা হয়। অপশান ডিতে ইটালিকে। 8 নম্বরে ফ্রান্সে দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। অপশান বিতে 1848 খ্রিস্টাব্দে। 9 নম্বরে গ্যারিবোল্ডির অনুগামীরা পরিচিত। অপশান এতে লাল কোর্তা নামে। 10 নম্বরে দাস ক্যাপিটাল গ্রন্থটি প্রকাশিত হয়। অপশান এতে 1867 খ্রিস্টাব্দে। 11 নম্বরে ইউরোপীয় সমাজতন্ত্রের আদিগুরু বলা হয়। অপশান বিতে সেন্ট সাইমনকে। 12 নম্বরে আলজেরিয়া উপনিবেশ ছিল। অপশান বিতে ফ্রান্সের। 13 নম্বরে স্পেনে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। অপশান সিতে জেনারেল ফ্রাঙ্কো। তারপরে 14 নম্বরে ব্রেস্ট লিটভস্কের সন্ধি স্বাক্ষরিত হয়। অপশান এতে জার্মান ও রাশিয়ার মধ্যে। 15 নম্বরে হুবার স্থগিকরণ জারি হয়। অপশান ডিতে 1931 খ্রিস্টাব্দে। 16 নম্বরে জার্মানি জাতিসংঘের সদস্যপদ ত্যাগ করে। অপশান বিতে 1933 খ্রিস্টাব্দে। তারপরে 17 নম্বরে ডি ডে বা মুক্তি দিবস হিসেবে পরিচিত 1944 খ্রিস্টাব্দের। অপশান এতে 6 জুন। 18 নম্বরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন। অপশান এতে চার্চিল। 19 নম্বরে সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয়েছিল 1945 খ্রিস্টাব্দের। অপশান সিতে 24 অক্টোবর। 20 নম্বরে আন্তর্জাতিক বিচারালয় যে শহরে অবস্থিত। অপশান বিতে হেগ শহরে অবস্থিত। বিভাগ ক্ষয়ে 2 দাগে প্রতিটি বিভাগ থেকে অন্তত একটি করে মোট 16টি প্রশ্নের উত্তর দাও। উপবিভাগ এতে একটি সম্পূর্ণ বাক্যে উত্তর দাও। প্রথমে হচ্ছে সেপ্টেম্বর হত্যাকাণ্ড কবে সংঘটিত হয়। উত্তরটি হল 1972 সালের 2রা সেপ্টেম্বর। 2 নম্বর লিজিয়ন অফ অনার কি? ফ্রান্সের সর্বোচ্চ সামরিক ও বেসামরিক সম্মান। 3 নম্বরে ইসফ্রাস পত্রিকার সম্পাদক কে ছিলেন? লেনিন। 4 নম্বরে জার্মানি কবে পোল্যান্ড আক্রমণ করেছিলেন? না 1939 সালের 1 সেপ্টেম্বর। উপবিভাগ বিতে সত্য মিথ্যা নির্ণয় করো। প্রথমে রয়েছে 1793 খ্রিস্টাব্দে ফ্রান্সের রাজতন্ত্রের অবসান হয়। সত্য। 2 নম্বরে ক্রিমিয়ার যুদ্ধকে ইতিহাসের জলবিভাজিকা বলে। সত্য। 3 নম্বরে জন 1899 খ্রিস্টাব্দে মুক্তদার নীতি ঘোষণা করেছিলেন। সত্য। 4 নম্বরে দেশের বৃহৎ নাগরিক জনসভা হল নিরাপত্তা পরিষদ। মিথ্যা। তারপরে উপবিভাগ সিতে শূন্যস্থান পূরণ করো। প্রথমে রয়েছে ওয়ার অ্যান্ড পিস নামক মহাকাব্যিক উপন্যাসের রচয়িতা হলেন ড্যাশ লিও টলস্টয়। 2 নম্বরে ঐক্যবদ্ধ জার্মানির প্রথম সম্রাট হন ড্যাশ প্রথম উইলিয়াম। 3 নম্বরে সেরাজেভো হত্যাকাণ্ড ড্যাশ খ্রিস্টাব্দে হয়েছিল। 1914 খ্রিস্টাব্দে হয়েছিল। তারপরে হচ্ছে 4 নম্বরে রয়েছে মুসোলিনি ইতালিতে ক্ষমতায় অধিষ্ঠিত হয় ড্যাশ উপাধিতে নিয়েছিলেন। ইল দুচে উপাধি। উপবিভাগ ডিতে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখ। 26 আগস্ট 1789 খ্রিস্টাব্দ। ব্যক্তি ও নাগরিকের অধিকার ঘোষণা। ক্যাসালরি ইংল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী।
1938 খ্রিস্টাব্দ মিউনিখ চুক্তি, উড্রো উইলসন শীতে জাতিসংঘের জনক। উপবিভাগ ইতে নিম্নলিখিত বিবৃতিগুলি সঠিক ব্যাখ্যা নির্বাচন করো। 1 নম্বর বিবৃতি, নেপোলিয়ন ফ্রান্সে কোড নেপোলিয়ন প্রবর্তন করেছিলেন। অপশান সির উত্তরে ঠিক। ফ্রান্সে প্রচলিত বিভিন্ন আইনগুলির মধ্যে সমতা আনতে চেয়েছিলেন। 2 নম্বর বিবৃতি, ব্রিটিশরা চীনে অতিরাষ্ট্রিক সুবিধা ভোগ করত। ব্যাখ্যা বিটাই ঠিক। ব্রিটিশ নাগরিকরা চীনে বসবাস করলেও চীনা সম্রাটের অধীনতা থেকে মুক্ত ছিল। 3 নম্বর বিবৃতি, ভাইমার প্রজাতন্ত্র জার্মানিতে জনপ্রিয়তা হারিয়েছিলেন। ব্যাখ্যা সিটাই ঠিক। জার্মানিতে এই সময় প্রবল আর্থিক সংকট দেখা দিয়েছিল, যা ভাইমার প্রজাতান্ত্রিক সরকার মোকাবিলা করতে পারেনি। 4 নম্বর বিবৃতি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে বিশ্বব্যাপী ঠান্ডা লড়াইয়ের রাজনীতির সূচনা হয়। বিটাই ঠিক। মার্কিন পুঁজিবাদ ও সোভিয়েত সাম্যবাদের মধ্যে আদর্শগত সংঘাত দেখা দেয়। বিভাগ গয়ে 2-3টি বাক্যে উত্তর দাও। প্রথমে রয়েছে, বিপ্লবের পূর্বের ফ্রান্সকে রাজনৈতিক কারাগার বলা হতো কেন? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 3 ব্রান্সউইক ঘোষণা কি? 56 পেজের 56 নম্বর পেজের 55 নম্বর প্রশ্নের উত্তর লক্ষ্য করো। উত্তরগুলো রায় অ্যান্ড মার্টিন সহিকা বই থেকে দেখাচ্ছি। এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বর, ব্যাংক অফ ফ্রান্স কে কত খ্রিস্টাব্দে গঠন করেন? উত্তরটি লক্ষ্য করো। 4 নম্বরে, পোড়ামাটি নীতি কি? উত্তরটি দেখো, 102 নম্বর পেজে রয়েছে। এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 5 নম্বর, উষ্ণ জল নীতি কি? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা লিখবে। 6 দাগে, বলকান সমস্যা বা পূর্বাঞ্চলের সমস্যা বলতে কি বোঝো? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 7 নম্বরে, আফ্রিকাকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় কেন? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, দিয়ে এতটা পর্যন্ত লিখবে। 8 নম্বরে, কবে কেন বলকান লীগ গঠন করা হয়েছিল? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন 9 নম্বরে, এপ্রিল থিসিস কি? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 11 নম্বরে, ল্যান্ড লিজ আইন কি? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 12 নম্বরে, হেরেনভক তত্ত্ব বলতে কি বোঝো? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 13 নম্বরে, ভেটো বলতে কি বোঝায়? ভেটো কি? এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 14 নম্বরে, জাতিসংঘের ব্যর্থতা 2টি কারণ লিখো। উত্তরটি দেখো, এই যে জাতিসংঘের ব্যর্থতার কারণগুলো, মোট 6টি কারণ দেখালাম। বিভাগ ঘয়ে 4-7-8টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। উপবিভাগ এ প্রথম প্রশ্ন, ফরাসি বিপ্লব কিভাবে সামন্ততন্ত্রের বিলোপ ঘটিয়েছিল? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও, এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন 2 দাগে, 1789 খ্রিস্টাব্দের ফরাসি বিপ্লবের নারীদের ভূমিকা সম্পর্কে লেখো। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও, এতটা পর্যন্ত লিখবে। 3 দাগে, কোড নেপোলিয়নের গুরুত্ব আলোচনা করো। উত্তরটি লক্ষ্য করে, যে গুরুত্ব, কোড নেপোলিয়নের গুরুত্ব অনস্বীকার্য, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 4 নম্বরে, নেপোলিয়নের রুশ যুদ্ধের তাৎপর্য ব্যাখ্যা করো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, পরপর লিখে নেবে, দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 5 দাগে, ইতালির ঐক্য আন্দোলনে ম্যাথসিনির ভূমিকা আলোচনা করো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে,
এত দূর পর্যন্ত লিখবে। 6 দাগে ফ্রান্সে ফেব্রুয়ারি বিপ্লবের কারণগুলি লেখো। এখান থেকে শুরু করবে। এত পর্যন্ত লিখবে। 7 দাগে উদ্বৃত্ত সম্পদ কিভাবে ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতার জন্ম দেয়, উত্তরটি লক্ষ্য করো। আটের দাগে ভারত কিভাবে ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন হয়ে উঠেছিল, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 9 নম্বরে ইতালিতে ফ্যাসিবাদের উত্থানের পটভূমি আলোচনা করো, উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 10 থেকে ভার্সাই সন্ধির মাধ্যমে জার্মানির অর্থনীতিকে কিভাবে পঙ্গু করা হয়েছিল, উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 11 নম্বরে ইং ফরাসি তোষণ নীতি দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য কতখানি দায়ী ছিল, উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 12 নম্বর প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্র কেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগদান করেছিল, উত্তরটি লক্ষ্য করো। এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। বিভাগ মতে 5 দাগে 15-16টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রথমে রয়েছে ফ্রান্সের সন্ত্রাসের রাজত্ব কোন প্রেক্ষাপটে শুরু হয়, এর সাফল্য উল্লেখ করো, উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। এরপর সাফল্য লক্ষ্য করো, সাফল্য কত দূর লিখবে বলে দিচ্ছি। এই সুফল এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, 2 দাগে ক্রিমিয়ার যুদ্ধের কারণ ও ফলাফলগুলি আলোচনা করো। প্রথমে লক্ষ্য করো ক্রিমিয়ার যুদ্ধের কারণ। এতটা পর্যন্ত লিখবে কারণ। এরপরে ফলাফলটা দেখো, এই যে ফলাফল এখান থেকে শুরু করবে, এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। এই ভিডিওর লাস্ট প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণগুলি আলোচনা করো, উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও।
এতটা পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।